দর্শক, এবার আমরা চলে এলাম রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড এলাকায়। এখানে রয়েছে রাজধানীর সবথেকে বেশি বিক্রিত যে পারফিউমগুলো, সেই পারফিউমগুলোর পাইকারি বাজার, পাশাপাশি খুচরা বাজারও। কেমন আছেন? আপনাদের এখানে বর্তমানে পারফিউমের যে পাইকারি বাজার রয়েছে, এখানে কেমন বিক্রি হচ্ছে যদি শুরুতে আমাকে এটা জানাতেন। আলহামদুলিল্লাহ ভালোই সেল হচ্ছে। তো আপাতত বাজার অনুযায়ী দেখা যাচ্ছে যে এখন একটু স্লো, এখন আমাদের একটা সিজন চলতেছে না। আমাদের মেইন সিজনগুলো হচ্ছে রোজার ঈদে, শীতে, এগুলো হচ্ছে মেইনলি পারফিউমের সিজন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে যারা পাইকারি ব্যবসা করেন অথবা খুচরা ব্যবসা করেন, সবার কিন্তু একটি গন্তব্য, সেটি হচ্ছে পুরান ঢাকার এই মিডফোর্ড এলাকা। তো এখানে আসলে আপনাদের ব্যবসা কতদিনের, এবং আপনাদের বিশেষ করে যদি এই দোকানের কথা বলি, এখানে আপনারা কতদিন যাবত? যেমন আমাদের এই ব্যবসাটা হচ্ছে 1969 থেকে, আমার দাদার ব্যবসা থেকে আমরা স্টার্ট করছি। তো আমরা হচ্ছে থার্ড জেনারেশন যারা রান করতেছি। তো আমাদের এই দোকানের বয়স হবে প্রায় অলমোস্ট 2 বছর হবে। একটি বিষয় এখানে লক্ষণীয় যে আমরা দেখতে পাই সাধারণত রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিশেষ করে যারা খুচরা ব্যবসা করে থাকেন, তাদের সকলের গন্তব্য কিন্তু থাকে মূলত এই পুরান ঢাকার যেই মিডফোর্ড এলাকা রয়েছে এটি। এবং আমরা বর্তমান সময়ে যেটি দেখতে পেয়েছি যে বিভিন্ন অনলাইন প্রচার মাধ্যমে আমরা দেখতে পাই যে সাধারণত অতিরিক্ত যেই পারফিউমগুলোর একটি হাইপ থাকে, সেই হাইপটাও কিন্তু তৈরি হয় মূলত এখানকার যে পারফিউমগুলো রয়েছে, এখানকার যে অয়েলগুলো রয়েছে, সেগুলো বিক্রির মাধ্যমে। শুরুতে যদি আপনি আমাকে কয়েকটা পারফিউম দেখাতেন, সেই ক্ষেত্রে আমি শুরু করতে পারতাম যে আসলে একেবারে কম থেকে শুরু করে আপনার কাছে কি কি ধরনের পারফিউম রয়েছে। যেমন শুরুতে আমি দেখাতে চাচ্ছি যে 212 ম্যান, যেটা আমাদের রিসেন্টলি একটু হাইপ যাচ্ছে, যেমন ছেলেদের মধ্যে জেন্টস পারফিউম। টেস্ট করে আপনাকে। আমরা সাধারণত বর্তমানে যেই সোশ্যাল মিডিয়াতে যেগুলোর হাইপ সব থেকে বেশি থাকে, এটা কিন্তু অনেকটা রিফ্রেশিং বলা যায়। এটা আসলে কোন দেশ থেকে মূলত আসে এগুলো মেইনলি আমাদের বেশিরভাগই কন্টিনেন্টাল ফ্রেগরেন্স, এক এক দেশের এক একটা কোম্পানি থেকে আসে। এইটা আসতেছে আমাদের স্পেনের একটা প্রোডাক্ট, কোম্পানির নাম হচ্ছে আরোয়া, আর ওই দেশ থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা, স্পেনের। শুধু কি স্পেন থেকে আপনারা পণ্যগুলো আমদানি করেন, বিশেষ করে অয়েলগুলো, নাকি অন্যান্য দেশ থেকেও? অন্যান্য দেশ থেকেও আসে। দেখা যায় এখানে কিছু আমরা ইম্পোর্টার থেকে কালেক্ট করি, কিছু আমরা নিজেরা ইম্পোর্ট করি, এভাবে আমরা অয়েলটা কালেক্ট করি। মূলত অরিজিনাল প্রোডাক্টগুলো খুব কম আনেন, বিশেষ করে আমি যতটুকু জানি যে এখানে বেশিরভাগ প্রোডাক্টই আসে বিভিন্ন কপি ইন্সপায়ার্ড সেগুলো। তো সেগুলো কোন দেশ থেকে সব থেকে ভালো প্রোডাক্ট আসে? সব থেকে ভালো প্রোডাক্টটা আসে সুইজারল্যান্ড থেকে, যেটা হচ্ছে এখন ওয়ার্ল্ডের মধ্যে টপ লিডিং ফ্রেগরেন্স, এটা হচ্ছে জিভাডন, যার সাথে আমরা কাজ করতেছি। এবং জিভাডন আমাদের সাথে অনেক বছর ধরে কাজ চলতেছে আমাদের সাথে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে কন্টিনেন্টাল দেশের কয়েকটা টপ ফ্রেগরেন্স নিয়ে কাজ করতেছি, টপ কোম্পানিগুলো নিয়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে ইন্সপায়ার্ড ভার্সন যেগুলো আপনারা বিক্রি করেন, এগুলোর মধ্যেও তো অনেক ক্যাটাগরি থাকে। তো এখানে আসলে কাস্টমাররা যখন আসবে, আমি যখন বিশেষ করে এখন কিনতে এসেছি, তো আপনি আমাকে যেই পারফিউমটি ট্রাই করিয়েছেন ইতিমধ্যে, সেটির আসলে এটা যে অরিজিনাল নাকি এ গ্রেড নাকি বি গ্রেড, এটা আমি বুঝবো কিভাবে? এইটা আসলে কাস্টমারের বোঝার কোনো ওয়ে নাই যতক্ষণ পর্যন্ত আমি টু বি অনেস্ট ডিসক্রাইব না করবো। সেক্ষেত্রে দেখা যায় এই একটা অয়েলেরই আমি যে কোম্পানি থেকে আনছি, ওই কোম্পানিরই এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে। সেটা ভ্যারি করে আমার উপর, সেটা ভ্যারি করে আমার মার্কেটের উপর। আমার মার্কেট কি চাচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে আমার আইল্যান্ড। তাহলে মূলত আপনাদের উপর বিশ্বাসের জায়গা থেকে আমরা এখানে কিনতে আসি। জি, এটা আসলে মানা যায়। এই পর্যায়ে যদি একেবারে কম যে রেঞ্জ রয়েছে, সেই কম রেঞ্জ থেকে আমাকে কয়েকটা পারফিউম দেখাতেন, বিশেষ করে ক্যাজুয়াল ব্যবহারের ক্ষেত্রে, আমি যেগুলো অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একসঙ্গে ব্যবহার করতে পারবো এক পারফিউম, এরকম যদি একটা দেখাতেন আমাকে। আমরা বেশ কয়েকটি পারফিউম এর আগেও দেখেছি, বিশেষ করে মিড রেঞ্জের যে পারফিউমগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে তারা বলে থাকেন যে দীর্ঘ সময়, বিশেষ করে 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত সেগুলো আসলে লনজিভিটি থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি কোনো এরকম গ্যারান্টি দিতে পারবেন কিনা? পারফিউমটা আসলে গ্যারান্টি কেউ দিতে পারবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাইরের ওয়েদার,
সিচুয়েশন, সম্পূর্ণ একটা ওয়েদারের উপর পারফিউমটা ভ্যারি করে। তো সেই ক্ষেত্রে কেউ গ্যারান্টি সহকারে আসলে এটা বলা মুশকিল। এখানে ডাইলুশনের কিছু ব্যাপার স্যাপার আছে, ওয়েদারের সাথে ম্যাচ করার কিছু ব্যাপার স্যাপার আছে। আর দেখা যাচ্ছে যে সব পারফিউম সবার জন্য স্যুট করে না। পারফিউমের জন্য বডি ম্যাচ করতে হয়, ডিএনএ ম্যাচ করতে হয়, বডির ডিএনএ। মানুষের বডিও কিন্তু একটা ওয়ার্ম, লাইক গরম আমাদের বডিটাও, পারফিউমটা গরমে বেশিক্ষণ থাকে না। দেখা যায় আমাদের বেশিরভাগ কাস্টমারের রিভিউ খুবই ভালো শীতে, কিন্তু গরমে আমাদের কাস্টমার রিভিউ খুবই একটু ডাউন আর কি। তার মানে এখানে ওয়েদার অনেক বড় একটা ওয়েদার fact। অনেক বড় একটা ফ্যাক্ট। সেক্ষেত্রে আপনি যে অফিসিয়াল টাইপের যে পারফিউমগুলো দেখতে যাচ্ছেন তার মধ্যে এটা একটা আমাদের টপ সেলিং আরমানি স্ট্রঙ্গার উইথ অ্যাবসোলুট। এটাও Most বেশ hype and ম্যাসকুলিন top selling, বলা যায়। masculine, তবে like আমি top চাচ্ছিলাম যে হিসাবে। আরেকটু যদি কোনো স্ট্রং পারফিউম থাকে, Strong এর মধ্যে যেটা সাধারণত হয়ে থাকে যে আমরা ক্যাজুয়াল আড্ডায় যে সকল পারফিউমগুলো ব্যবহার করি সেগুলো মতো যদি একটা দেখাতেন আমাকে। তার মধ্যে অবশ্যই তার মধ্যে আমার এই একটা, এটা হচ্ছে YSLY। এটা ক্যাজুয়ালি সব জায়গায় ইউজ করা যায় পারফিউমটা। হ্যাঁ, এটা বেশ একটু রিফ্রেশিং সুইট মনে নোট, হচ্ছে, হালকা অ্যাকোয়াটিক। ফ্রেশ, একটু অ্যাকোয়াটিক এই টাইপের। দেখা যায় এগুলো সব সিজনে ইউজ করা যায়। কিছু পারফিউম আছে উইন্টারের জন্য, কিছু পারফিউম আছে সামারের জন্য। দেখা যায় এই সব কিছু পারফিউম সব ওয়েদারের জন্য ইউজেবল। আচ্ছা, সেই ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে কোনটার দাম কেমন পড়বে আমাকে যেমন বলবেন? এইটার পার এমএল হচ্ছে 14 টাকা আরমানি স্ট্রঙ্গার উইথ অ্যাবসোলুট, আর YSLY এটার পার এমএল হচ্ছে 17 টাকা। আর আমাদের কাছ থেকে আপনি মিনিমাম 15 এমএল পর্যন্ত কিনতে পারবেন, যেটা আমরা পাইকারি রেটে কিছুটা খুচরা দামে আর কি দিচ্ছি, মানে কাছাকাছি রেঞ্জে। 15 টাকা পার এমএল, এটা অনেকটা কম মনে হচ্ছে কিনা? আসলে দেখা যাচ্ছে যে এটা কাস্টমারের উপর ভ্যারি করে, মার্কেটের উপর ভ্যারি করে। আমার কাছে মনে হয় খুব একটা বেশি না ইন্সপায়ার্ড পারফিউম হিসেবে। সাধারণত আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গলিতে অথবা বাসে চলাফেরার ক্ষেত্রে আমরা যে পারফিউমগুলো দেখি সেখানে আমরা দেখতে পাই যে 50 থেকে 60 টাকার মধ্যে তারা পার এমএল এ বিক্রি করে। এইটা তো সেই আসলে- ক্ষেত্রে এই সেম পারফিউম সেখানে এত দাম বৃদ্ধি পায় কেন? এইটা আসলে আমিও জানি না কিভাবে দেয় উনি। পারফিউম কিন্তু বাংলাদেশে এইখান থেকেই যায়। এখান থেকে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আমি যেটা 15 টাকা দিয়ে সেল করতেছি খুচরা, সেম জিনিসটাই বাইরে অনেকে সেল করতেছে 10 টাকাতে। তারা কি লসে সেল করতেছে? এই সেম কোয়েশ্চেনটা আমার কাছে, যে এইটা কিভাবে করতেছে কাস্টমার। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময়, এটা বলা ঠিক না আসলে, অনেক সময় দেখা যায় ডাইলুশনটা একটু বেশি করে। আচ্ছা, আপনারা কি শুধুমাত্র স্প্রে করে বিক্রি করেন, স্প্রের বোতলে বিক্রি করেন, নাকি অয়েলও বিক্রি করেন? আমরা খুচরা দুইটাই পর্যায়ে? বিক্রি করতেছি, দুইটা পর্যায়ে। যে যেভাবে নিতে ইচ্ছুক সেভাবে আমরা ভ্যারি করতেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে সর্বনিম্ন কতটুকু নিতে পারবো আমি? সর্বনিম্ন 15 এমএল নিতে পারবেন আমার। 15 ml। কিছু কিছু জায়গায় তো 3 ml 6 ml পর্যন্ত বিক্রি করে। ওটা করতেছে, আমরাও করতেছি। ওটা হচ্ছে যারা বিজনেসম্যান, যারা ব্যবসা করতে আসে, তাদেরও তো কিছু একটা ওয়ে দিতে হবে আমাদের বিজনেস করার জন্য। দেখা যায় আমিও যদি 3 ml সেল করি, যার কাছে আমি হোলসেল সেল করতেছি, যে বাইরে ব্যবসা করবে, সেও যদি 3 ml সেল করে, তাহলে কাস্টমার তার ওনার কাছে যাবে না। কাস্টমার সরাসরি আমার কাছে আসবে কম প্রাইসে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি কি বোতলটা ফ্রিতে দিবেন আমাকে? ফ্রিতে না, বোতলও কিনতে হবে আলাদা। বোতল আলাদা কিনতে হবে? জি, আলাদা কিনতে সেই হবে। ক্ষেত্রে কত দাম পড়বে? সেই ক্ষেত্রে কত এমএল নিতে চাচ্ছেন ওটার উপর ভ্যারি করে। 15 ml এর যদি আমি স্প্রে 15 বোতল এমএল নেই, আমাদের বোতল কয়েকটা ভেরিয়েশন আছে। আমরা খুচরা সেল করতেছি 50 টাকা করে বোতল। সেটা দেখা যায় একটা পারফিউম 10 টাকা পার এমএল, 15 এমএল আমরা বোতল সহ ওভারঅল প্রাইসটা আসতেছে 200 টাকার মতো, এরকম একটা রেঞ্জের মধ্যে। এটা টোটালি ডিপেন্ড করে পারফিউমের এমএল এর উপরে, কত এমএল নিতে চাচ্ছেন, পারফিউমের এমএল কত, এটার উপর ভ্যারি করতেছে প্রাইসটা। এই পর্যায়ে যদি আমাদেরকে কিছু মেয়েদের পারফিউম দেখাতেন, সেই ক্ষেত্রে সব থেকে কম দামি কোনগুলো রয়েছে আপনাদের কাছে এবং সব থেকে বেস্ট সেলিং এ কোনগুলো রয়েছে? সব থেকে বেস্ট সেলিং এর মধ্যে আমার প্রায় বিগত 6 মাস ধরে চলতেছে বেস্ট সেলিং, এটা হচ্ছে ডিভাইন। এটা ইউনিসেক্স পারফিউম। ইউনিসেক্স। অনেকে ইউনিসেক্স ভাবে নিছে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেডিস পারফিউম। এটা আমি একটু স্প্রে করে দেখাই। আমরা সাধারণত দেখতে পাই যে ফিমেল যারা গ্রাহক থাকেন তারা সাধারণত কিন্তু বিভিন্ন শপ থেকেই কেনাকাটা করতে বেশিরভাগ পছন্দ করেন। সেক্ষেত্রে আপনাদের এখানে কি ফিমেল কাস্টমার কেমন থাকে? অনেক দেখা যাচ্ছে যে এখন বেশিরভাগই মানুষ আসে নিজের পার্সোনাল ইউজের জন্য এই পারফিউম কিনতে। এখন আর মানুষ ওই অরিজিনালটার পিছনে খুবই কম ছুটতেছে। দেখা যায় যে অনেকেই ChatGPT সার্চ করতেছে বাংলাদেশের মধ্যে ভালো পারফিউম মার্কেট কোনটা। এখন আর মানুষ ইউটিউব ঘাটে কম, ChatGPT ঘাটতেছে। ওই ক্ষেত্রে দেখা যায় মিডফোর্ডটাকেই মানুষ সাজেস্ট করতেছে বেশি।
তাহলে ধন্যবাদ ভাইয়া, দেখা হবে অন্য কোনো সময়। আমি আসবো ইনশাআল্লাহ। নিজের জন্য একটা পারফিউম, ইনশাআল্লাহ অবশ্যই, আবার কথা এনি টাইম ভাই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আজকে আমাদের আয়োজনে প্রোডাক্ট প্রাইসের। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো পর্বে অন্য কোনো প্রোডাক্টের বিস্তারিত নিয়ে।